দাঁড়া আমি বলবো। আচ্ছা তুই বল। প্রথমে আমরা রাস্তা দিয়ে যাচ্ছিলাম, তারপর প্রথমে না বল, আজ আমরা একটু কেনাকাটা করতে গিয়েছিলাম, কারণ হলো আমাদের বাড়িতে পুজো আছে। তো তার জন্য আমরা একটু কেনাকাটা করতে গিয়েছিলাম। মামা আমাদেরকে নিতে এসেছিল। তো মামার সাথে আমাদের যে কাজটা ছিল, কাজটা মেটানোর পর ওখানে একটা দোকান ছিল। দোকানে না অনেক সুন্দর সুন্দর মেহেন্দি ছিল। আর কি ছিল সুন্দর সুন্দর? দুল ছিল, আর আমাদের একটা দুল খুবই পছন্দ হয়েছিল। তো আমি বোনকে বলছিলাম তুই আমার বার্থডেতে না ওই দুলটা দিবি। আর আমার ফোনের একটু কাজ ছিল, ফোনের কাজটা মেটানোর পর আমরা আমাদের সমস্ত কাজ মিটিয়ে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলাম। তারপর বাড়ি ফিরে যাওয়ার সময় আমরা বিরিয়ানি কিনে নিয়ে এলাম। আর ও না বিরিয়ানি খেতে খুব ভালোবাসে, শুধু এখানে বলতে লজ্জা পাচ্ছে। বিরিয়ানিটা নিয়ে আমরা রাস্তা দিয়ে হেঁটে হেঁটে আসছিলাম আর দেখছিলাম ভোট আসলে সব সরকারের মনে হয় কোথায় কি ভাঙাচোরা রাস্তা আছে। তারপরে ক্যামেরাটা অন করে বাস স্ট্যান্ডের সামনে একটু নকশা করছিলাম। পুলিশ কাকু দাঁড়িয়েছিল সেই জন্য। তো বাস চলে এসেছিলো, আমরাও বাড়িতে চলে এসেছিলাম। যেহেতু সেই ক্লিপগুলো নেওয়া হয়নি, এতটা টায়ার্ড ছিলাম। বাড়িতে এসে বিরিয়ানিটা খেয়ে আমরা একটু দুষ্টুমি করছিলাম বনুর সাথে। তারপরে আমার খুব টায়ার্ড লাগছিলো, বনুকে বলছিলাম যে তুই একটু না তেল মাখিয়ে দে। আরও সত্যি খুব ভালো তেল মাখাতে পারে মাথায়তে। তবে তেল মাখার পর ওকে বললাম যে তুই আমাকে একটু মেহেন্দি করে দে, যেহেতু পরের দিনকে আমি ডিউটি যাবো, টাইম